প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাস অধ্যায় ৯ সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর ১৩০ পৃষ্ঠার কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এই অনুসন্ধান কাজের জন্য আমাদের যে তথ্য লাগবে তা আমরা আমাদের বইয়ের শেষে যে অনুসন্ধানের পাঠ অংশ থেকে নিতে পারি এবং ইন্টারনেটের সাহায্যও নিতে পারি। অনুসন্ধানের কাজ শেষ হয়ে গেলে আমরা নিজ নিজ দলের অনুসন্ধান থেকে প্রাপ্ত ফলাফল বায়োমের মডেল আকারে উপস্থাপন করব এবং প্রতিটি প্রতিবেদন লেখার নিয়ম মেনে একটি প্রতিবেদন লিখে শিক্ষকের কাছে জমা দেব। লক্ষ্য করো, এখানে দুটি কাজ দেওয়া আছে। একটি হলো অনুসন্ধানের প্রাপ্ত ফলাফল নিয়ে বায়োমের একটি মডেল উপস্থাপন করতে হবে এবং দ্বিতীয় কাজটি হলো একটি প্রতিবেদন লিখে শিক্ষকের কাছে জমা দিতে হবে। তো চলো এখন আমরা এই দুটি কাজের সমাধান দেখে নিই। প্রথমে দেখব আমরা সামুদ্রিক বায়োম মডেল। এটি একটি নমুনা মডেল। তোমরা যেই বায়োম নিয়ে অনুসন্ধান করবে অবশ্যই সেই বায়োম নিয়ে তোমাদেরকে মডেল তৈরি করতে হবে। এখন দেখব আমরা প্রতিবেদনের সমাধান। তারিখ 12/11/2024 বরাবর শ্রেণী শিক্ষক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। এখানে তোমার স্কুলের নাম লিখে দিবে আর এখানে স্কুল যে জেলায় সেই জেলার নাম লিখে দেবে। বিষয় বায়োম নিয়ে অনুসন্ধানে প্রাপ্ত ফল নিয়ে প্রতিবেদন প্রণয়ন। জনাব, আমরা দলগতভাবে সামুদ্রিক বায়োম নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতির ধাপ অনুসরণ করে একটি অনুসন্ধান পরিচালনা করি। নির্বাচিত প্রশ্নমালার উপর তথ্য সংগ্রহ ও তথ্য যাচাইয়ের পর প্রাপ্ত ফলাফল নিয়ে প্রতিবেদন প্রণয়ন করছি। সামুদ্রিক বায়োম। সামুদ্রিক বায়োম পৃথিবী পৃষ্ঠের শতকরা ৭০% দখল করে আছে। এটি একটি জটিল এবং বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র যা বিভিন্ন ধরনের রহস্যময় সামুদ্রিক জীব যেমন বিচিত্র সব মাছ, তিমি, প্রবাল প্রাচীর এবং অগণিত অন্যান্য জীবসমূহকে ধারণ করেছে। সমুদ্রের পানি লবণাক্ত হওয়ায় সামুদ্রিক বায়োমের জীবদের লবণাক্ত পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে হয়। এই বায়োম আঞ্চলিক জলবায়ুর ধরন দিয়ে তেমন একটা প্রভাবিত নয়, বরং বিভিন্ন এলাকার জলবায়ুর ধরনকে মহাসাগরগুলো নিয়ন্ত্রণ বা প্রভাবিত করতে পারে। সামুদ্রিক বায়োমকে উলম্বভাবে ৩টি স্তরে ভাগ করা যায়, যথা ক পর্যাপ্ত সূর্যালোকে পাওয়া উপরের স্তর যার গভীরতা ২০০ মিটার পর্যন্ত হতে পারে, খ অপেক্ষাকৃত কম সূর্যালোক পাওয়া স্তর এবং গ সবার নিচে সূর্যালোক পৌঁছায় না এমন স্তর। সূর্যালোক প্রাপ্তির তারতম্য অনুযায়ী জীবের ধরন ও বিস্তরণ নির্ধারিত হয়, তবে পর্যাপ্ত সূর্যালোক পাওয়া উপরের ইউফ্রেটিক স্তরে সামুদ্রিক বায়োমের প্রায় ৯০% জীবের বসবাস। সামুদ্রিক বায়োমকে অবস্থানের ভিত্তিতে ৩টি প্রধান ভাগে ভাগ করা যায়, যথা মহাসাগরীয় বায়োম, প্রবাল প্রাচীর বায়োম এবং মোহনার বায়োম।
সমুদ্র বায়োমের লবণ সহিষ্ণু উদ্ভিদকে হলোফাইট বলা হয়। এখানে ঘাস, ঝোপঝাড় সহ বিভিন্ন প্রজাতির ফুল হয়ে থাকে। জৈবিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সমুদ্র বায়োমের উদ্ভিদগুলোকে প্রধানত সিগ্রাস, কেল্প, সার্গাভাস, ফাইটোপ্ল্যাঙ্কটন এবং লাল শৈবাল এই 5টি শ্রেণীতে ভাগ করা যায়। সামুদ্রিক উদ্ভিদ জগৎ অনেক বেশি বৈচিত্র্যপূর্ণ এবং সংখ্যায় অনেক বেশি হলেও এখানে জন্মানো 99% উদ্ভিদের জন্য লবণাক্ত সমুদ্র প্রাণঘাতী হিসাবে কাজ করে। মৃত বায়োমের প্রাণীরা এত বেশি বৈচিত্র্যময় যে 6টি প্রধান প্রাণীর শ্রেণীর এখানে উপস্থিতি দেখা যায়। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে স্পঞ্জ, শামুক, ঝিনুক, নানা ধরনের কীটপতঙ্গ, জেলিফিশ। সরীসৃপ জাতীয় প্রজাতির মধ্যে আছে সমুদ্র কচ্ছপ, সমুদ্র সাপ, লোনা পানির কুমির। এছাড়াও রয়েছে প্রায় 20,000-এর অধিক প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে আছে নীলতিমি, সিল, সামুদ্রিক ভোঁদর, মেরু ভাল্লুক, ডলফিন, সি লায়ন ইত্যাদি। ডাম্বো অক্টোপাস, ভাম্পায়ার স্কুইডিশ, অ্যাংলার ফিশ, জম্বি ওয়ার্মস ইত্যাদি সামুদ্রিক বায়োমের কিছু ভয়ানক প্রাণী। সামুদ্রিক বায়োম পৃথিবীতে অক্সিজেনের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু নিয়ন্ত্রণ এবং মানব জাতির জন্য খাদ্য ও সম্পদের উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমগ্র পৃথিবীর সাগর মহাসাগরের মাত্র 13% তার স্বাভাবিক ভারসাম্যপূর্ণ অবস্থায় রয়েছে, আর বাকি অবশিষ্ট অংশ মানবসৃষ্ট নানা কারণ যেমন প্লাস্টিক দূষণ, অতিরিক্ত মাছ আরোহ এবং জলবায়ুর পরিবর্তনজনিত কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বড় ঝুঁকি সৃষ্টি করেছে জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব। এছাড়া রাসায়নিক দূষণ, শব্দ দূষণ ইত্যাদি সামুদ্রিক বায়োমের ব্যাপক ক্ষতি সাধন করছে। ইতিমধ্যেই বেশ কিছু মাছের প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে, যেমন অ্যালব্যাক্রো টুনা, আটলান্টিক কর, হ্যালিবার্ট, স্যালমন, সামুদ্রিক ঝিনুক ইত্যাদি। সমুদ্র আমাদের অস্তিত্ব রক্ষার সাথে জড়িত এবং পৃথিবী জুড়ে প্রায় 800 মিলিয়ন মানুষ মাছ ধরে আয় ও জীবিকার জন্য সমুদ্রের উপর নির্ভরশীল। তাই আমাদের এই সমুদ্র বায়োমের জীববৈচিত্র্য রক্ষায় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যথাযথ উদ্যোগ গ্রহণ ও তার বাস্তবায়ন করা জরুরি। ব্যক্তি পর্যায়ে একক প্রচেষ্টার চাইতে সবার সম্মানিতভাবে অংশগ্রহণ টেকসই উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমেই আমরা আমাদের এই প্রিয় পৃথিবীকে আজ এবং আগামীর জন্য সব জীবের বাস উপযোগী করে রাখতে পারি। সর্বশেষে প্রতিবেদন প্রণয়নকারী জাইম হাসান। এখানে তোমরা তোমাদের নাম ব্যবহার করবে। এই ছিল সামুদ্রিক বায়োম নিয়ে পরিচালিত অনুসন্ধানের প্রাপ্ত ফল নিয়ে প্রতিবেদন প্রণয়ন। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 131 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।